الخلق كلهم محمد ذكره روح لأنفسنا محمد شكره فرض على الأمم ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة آمنت بالله صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है। मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है। अगर इसी में हो खामी तो सब कुछ न मुकम्मल है। चमक तुझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले। उपस्थित আজকের স্টেজে সম্মানিত আলিমেদ্দিন ওলামায়ে কেরামগণ, সর্বপ্রথম প্রশংসা বিশ্ববিদাতা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এক ওয়াহদাহু লা শারীক অনন্ত অসীম। সে আল্লাহ পাকের পরে পরে গুরুর গুরু জগৎ গুরু মক্কার মতি মদিনার জ্যোতি, बेबसू के बश बेकशू के कश बेशहरों को सहारा लगाने वाले आका करुणा प्राण मालिक जमीन व आसमान हबीबे किरदगार नाइबे परवरदिगार मक्कार सरदार मदीनार ताजदार, जिनी आब्दुल्लाहर कलेजार टुकरा आब्दुल मुत्तालिबेर श्रेष्ठ पोता मा खादिजातुल कुबरा आनहुमार जान जिनार सम्मान करे जमीन हইতে आसमान, जे नबीर पेशाब करिले पान मुक्ति देय জাহান্নাম, বলুন সুবহানাল্লাহ। সেই নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি দরুদ এবং সালামের শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক। সকলেই এক বাক্যে উচ্চ আওয়াজে জোরে সোরে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা আমিন। আওয়াজ হচ্ছে না, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সামনে থেকে মনে হচ্ছে আওয়াজ আসছে, পিছন থেকে একদম সব ঘুমিয়ে গেছে মনে হচ্ছে। রাত তো যে খুব হয়েছে তাও না, 10:30 বাজছে এখন। তো যাই হোক, আমরা ওলির দরবারে এসেছি, তাই তো? এই দরবারে সুবহানাল্লাহ আমরা এসেছি ব্যাটারিকে চার্জ করার জন্য। কারণ হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ ও দ্বীন ও মিল্লাত কানজুল কারামাত দরিয়ায়ে রহমত জবালুল ইস্তিকামত ইমাম আহলে সুন্নাত इमाम अहमद रजा खा फाजले बरेलवी अलैहि रहमा बोलते आছেন कि निगाहे वली में वो तासीर देखिए, निगाहे वली में वो तासीर देखिए, बदलती हुई हजारों की तकदीर देखिए। बोलুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের নজর যদি কোনো আদনা ব্যক্তির উপরে পড়ে দেয় সে আলা হয়ে যায়। তো যাই হোক, এই দরবারে আমরা এসেছি, আদব রাখতে হবে আমাদেরকে। সর্বপ্রথম আদব রাখতে হবে। আদব না থাকার কারণে কত কত সম্মানিত ব্যক্তি, ধনী ব্যক্তি, বুঝতে পারলেন, অসম্মান হয়ে একদম সব থেকে নিচু হয়ে দুনিয়া থেকে চলে গেছে। সম্মান না করার কারণে, আদব না থাকার কারণে। তাই আমি বলবো যে ওলির দরবারে এসেছি,
কোন আলিমের কাছে যখন যাবেন নিজের জবানটাকে লাগাম দিতে হবে। এখন তো আমরা ভাবছি আমরাই নিজে আলিম, কারণ ইউটিউব আর গুগল, এর চাইতে বড় তো আর কিছু নেই। মোবাইলে কত নাম্বার হাদিস হুজুর, এই নাম্বারে ঠিক আছে। তো কোন আলিমের কাছে যখন যাবেন নিজের জবানটাকে সামলিয়ে যেতে হবে। আর কোন ওলির দরবারে যাবেন যখন, অন্তরটাকে আপনাকে সামলিয়ে যেতে হবে, ভিতরটা পরিষ্কার করে যেতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক ব্রাদারানি মিল্লাতে ইসলামিয়া, আমি সর্বপ্রথমে একটি নাত পড়ব, গজল। তারপরে ইনশাআল্লাহ যেভাবে আমি বক্তব্য রাখি আমার অভ্যাস মোতাবেক সেইভাবে আপনাদের সামনে খুব মূল্যবান আলোচনা রাখবো, এই উদ্দেশ্য নিয়ে আপনাদের সামনে আসা এবং বসা। যাই হোক, তার পূর্বে মুহাব্বতে ঝিমঝিম করে আর একবার জোরে দরুদ পাঠ করতে হবে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টিকুলের মাঝে তেমন নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ, নবী মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টিকুলের মাঝে তেমন নবী মুহাম্মদ, নবী মুহাম্মদ, নবী মুহাম্মদ। আল্লাহ নিজের নূর হইতে বানাইলো যারে, লক্ষ কোটি বছর ছিল নূরের সাগরে। আল্লাহ নিজের নূর হইতে বানাইলো যারে, লক্ষ কোটি বছর ছিল নূরের সাগরে। তিনি কায়নাতের মূল নবী মুহাম্মদ রাসূল, তিনি কায়নাতের মূল নবী মুহাম্মদ রাসূল। যার নূরেতে, যার নূরেতে, যার নূরেতে সৃজন হলো তামাম মাখলুকাত, যার নূরেতে সৃজন হলো তামাম মাখলুকাত। লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টিকুলের মাঝে তেমন নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ। জোরে বলেন আর একটু মোহাব্বতে। 18,000 মাখলুকাতের স্রষ্টা ছাড়া অন্য সবার চেয়ে আমার নবীজি সেরা। 18,000 মাখলুকাতের স্রষ্টা ছাড়া অন্য সবার চেয়ে আমার নবীজি সেরা। তিনি নূরের ফোয়ারা সিরাজুম মুনিরা, তিনি নূরের ফোয়ারা সিরাজুম মুনিরা। যার নূরেতে, যার নূরেতে, যার নূরেতে প্রকাশ পেল খোদার রববিয়াত, যার নূরেতে প্রকাশ পেল খোদার রববিয়াত। লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টিকুলের মাঝে তেমন নবী মুহাম্মদ, নবী মুহাম্মদ, নবী মুহাম্মদ। সকলেই দরুদ পাঠ করুন। আল্লাহুম্মা। আওয়াজ হচ্ছে না ভাই, ভালো বাড়িয়ে দেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা हरदम ज़ुबान से निकालो पाक, हरदम ज़ुबान से निकालो शफी,
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আপনাদের সামনে আয়াতে কারিমা তুলে ধরেছি। আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, আল্লাহ পাক বলতে আছেন কি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। तुम्हारे लिए तुम्हारे नबी की जिंदगी नमूना अमल है। बोलুন সুবহানাল্লাহ। তোমাদের জন্য তোমাদের নবী পাকের আদর্শ, তোমাদের জন্য নবী পাকের চরিত্র ক্যারেক্টার যথেষ্ট স্যাম্পল। তাহলে এইখান থেকে বোঝা যাচ্ছে যে নবী পাকের চরিত্র, নবী পাকের আদর্শ, তিনার আদর্শকে যদি আমরা নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারি তাহলে সুবহানাল্লাহ দুনিয়াতেও আমরা শান্তি পাবো, কবরেও শান্তি পাবো, হাসরেও শান্তি পাবো। এবং সেই নবী পাকের জবানের কথা নবী পাক বলতে আছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাগণ হলো আমার ওয়ারিস। অর্থাৎ তাদেরকে যদি ভালোবাসো, তাদেরকে মুহাব্বত করো, তাদেরকে প্রেম করো, তাদেরকে উলফাত করো, তারা যদি খুশি হয়ে যায়, তারা যদি রাজি হয়ে যায়, আমি নবী রাজি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ওলামা অর্থাৎ আলিমে দ্বীনকে বোঝানো যাচ্ছে এবং এইটাকেই বুঝাতে চেয়েছে। তো আলিমে দ্বীন বলতে হুজুর খাজা গরিবে নওয়াজ বড় আলিমে দ্বীন ছিলেন। বলুন সুবহানাল্লাহ। হুজুর খাজা গরিবে নওয়াজ, হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি বড় আলিমে দ্বীন ছিলেন। হুজুর আলা হযরত আজিমুল বরকত কনজুল কারামাত ইমামে আহলে সুন্নাত ইমামে আহমদ রাজা খা ফাজলে বরেলভী আলাইহি রহমা, তিনিও বড় আলিম ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাদ্দিস ছিলেন। সুবহানাল্লাহ। তাই বলবো যে আমরা এই যে আমার স্টেজে সুবহানাল্লাহ, যে স্টেজে এখন আলিমে দ্বীন বসে আছেন, ইনাদের ব্যাপারে মিশকাত শরীফের হাদিসে বলতে আছে, ইন্না আহলাস সামাওয়াতি ওয়াল আরদা হাত্তা নামলাকা ফি যুহরিয়া ওয়া হুতা ফিল মা। একটা হাক্কানি আলিমের জন্য জমিন আসমানের ফেরেশতা, গর্তের পিঁপড়ে, পানিতে থাকা মাছেরা দোয়ায়ে খায়ের করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা আলিম, যারা এই আলিমদেরকে মুহাব্বত করতে হবে, কারণ নবী পাক বলতে আছেন একটা আলিমের জন্য ইন্না আহলাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের ফেরেশতা এবং জমিনের, হাত্তা নামলাকা ফি যুহরিয়া ওয়া হুতা ফিল মা, এবং গর্তের পিঁপড়ে এবং পানিতে থাকা মাছেরা দোয়ায়ে খায়ের করে। জোরে বলেন। একটা আলিমের জন্য সকলেই দোয়া করে আব্বারা আমার। তাই বলবো, দেখুন আলিমকে প্রত্যেকটি জায়গায় প্রয়োজন। আপনার সন্তান হলো, হুজুরকে একবার ডাকা যাক, ইমাম সাহেবকে ডাকার পরে কি হবে, আজান এবং ইকামত দিতে হবে। কানে আজান হয়ে গেল, আবার এক সপ্তাহ পর ইমাম সাহেবকে ডাকতে হবে। কারণ কি, হুজুর একটা নাম দেখতে হবে। নাম দেখার পরে আকিকা গরু বা খাসি বা ছাগল হয়ে গেল। আব্বার আমার পরস্পর আবার এক বছর পর হুজুর আমার ছেলের জন্মদিন, বার্থডে, আপনি একটু দোয়া করেন যেন বালা মুসিবত থেকে সমস্ত রকমের হেফাজত করে আমার সন্তানকে, আমার কন্যা মেয়েকে বা আমার ছেলেকে। ইমাম সাহেবকে প্রয়োজন। তারপরে দেখুন আপনার আব্বা ইন্তেকাল হয়েছে, মা চলে গেছে, হুজুর একটু আসুন জানাজা নামাজ পড়াতে হবে, হুজুর একটু আসুন জানাজা দোয়া করতে হবে, হুজুর একটু আসুন আপনি এসে একটু দোয়া করুন আমার আব্বা মায়ের জন্য। প্রত্যেকটি জায়গায় চল্লিশা থেকে নিয়ে, চাহারম থেকে নিয়ে, বৎসরকি থেকে নিয়ে সব জায়গায় আলিমের দ্বীনকে প্রয়োজন। তাই আলিমকে ভালোবাসবেন, কারণ ওনারাই আপনাদেরকে সঠিক পথ দেখাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে নবীকে ভালোবাসা যায়, কিভাবে আল্লাহকে মুহাব্বত করা হয়, করতে হলে কি কি করতে হবে, আল্লাহু আকবার। আলিমের দ্বীন আপনাকে সঠিক পথ দেখাবে। তাই নবী পাক বলতে আছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাগণ হলো আমি নবী, আমার ওয়ারিস। তাদেরকে মুহাব্বত যদি করতে পারো, তাদেরকে ভালো যদি বাসতে পারো, তাহলে আমি নবী খুশি হব। আর আল্লাহ পাক নবীর জন্য বলতে আছেন, নবী মুস্তাফার জন্য বারবার কোরআনের মধ্যে বলতে আছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব আপনি বলে দেন যে যারা আমি আল্লাহ, আমাকে ভালোবাসতে চাই, আমাকে প্রেম করতে চাই, আমাকে মুহাব্বত করতে চাই, আমাকে উলফাত করতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনাকে ভালোবাসে, আপনাকে মুহাব্বত করে, আপনাকে প্রেম করে, আপনাকে উলফাত করে নেয়। হে নবী আপনি যদি খুশি হয়ে যান, আমি আল্লাহ খুশি হয়ে যাব। জোরে বলেন। তাহলে বিনা মাধ্যমে কিন্তু অসম্ভব ডাইরেক্ট আল্লাহ পাওয়া।
যেই দরবারে এসেছে ইনাদের মাধ্যমেই নবী এবং নবীর মাধ্যমেই আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাইরেক্ট যদি ভাবেন যে না সবকিছু বাদ দিয়ে আল্লাহ আমরা তোমাকেই ভালোবাসবো, উই উড লাইক টু কন্টাক্ট অলমাইটি আল্লাহ ডাইরেক্টলি, ইট ইজ পসিবল ফর আস। আয় আল্লাহ আমরা ডাইরেক্ট তোমার সঙ্গে কন্টাক্ট করব, ডাইরেক্ট তোমাকে মোহাব্বত করব, ডাইরেক্ট ভালোবাসবো, এটা কি আমাদের জন্য সম্ভব? আল্লাহ পাক বলতে আছেন ইট ইজ পসিবল ফর আস বাট দেয়ার ইজ ওয়ান কন্ডিশন। হ্যাঁ এটা তোমাদের জন্য সম্ভব, কিন্তু একটা শর্ত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে আছেন আয় আল্লাহ কি এমন শর্ত রয়েছে, কি এমন কন্ডিশন রয়েছে, কি এমন তথ্য রয়েছে? আল্লাহ পাক বলতে আছেন যে আমি কোরআনের মধ্যে হুনাকা শারতুন আনতুম তাকরাউনাল কোরআন, আমি কোরআনের মধ্যে ইরশাদ করে দিয়েছি। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলতে আছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, जिसने रसूल की इताअत की उसने अल्लाह की इताअत की। যে নবীর ইত্তেবা করলো, নবীর पैरवी করলো, নবীকে ভালোবাসলো, আল্লাহ পাক বলতে আছেন সে আমি আল্লাহ আমাকে মোহাব্বত করলো। জোরে বলেন। তাহলে ব্রাদার পরিষ্কার আপনি বুঝতে পারলেন যে নবীকে বাদ দিয়ে ডাইরেক্ট যদি মনে করেন আল্লাহকে ভালোবাসবো, আল্লাহকে মোহাব্বত করব, আল্লাহকে প্রেম করব, আল্লাহর সঙ্গে কানেক্টিং করব, আল্লাহকে ভালোবাসতে চাই, অসম্ভব। কারণ এটা হলো কোরআনের হুকুম যে নবীকে আগে ধরো। জোরে বলো। তার জন্য গজলে কি বলতেন দেখুন, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না, নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে যদি পেতে চাও আমাকে, আমার আল্লাহ বলেন কোরআন পাকে যদি পেতে চাও আমাকে, ধরো গিয়ে নবীর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না, নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলুন। নবী বলেন হাদিস পাকে যদি পেতে চাও আমাকে, নবী বলেন হাদিস পাকে যদি পেতে চাও আমাকে, ধরো গিয়ে ওলির দামান খানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না, নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। জোরে বলুন। ব্রাদার মাইক কিন্তু গম গম যে হিসাবে করা দরকার, মাইক কিন্তু ক্লিয়ার নেই, মুখ লাগিয়ে বলতে হচ্ছে একটু সাইড হয়ে গেলে ক্লিয়ার। যাই হোক ঠিক করবেন ভাইজান, ব্রাদারিনী মিল্লাতে ইসলামিয়া, কারণ আমরা তো কন্টিনিউ প্রোগ্রাম করি। বা এই যে আপনাদের আলহামদুলিল্লাহ ভাইজান আছেন আমার পাশেই, মাওলানা গিয়াসউদ্দিন